রাতের নিস্তব্ধতায় বিধানসভা ভবনের আলো অস্বাভাবিকভাবে জ্বলছিল, যেন কোনো অদৃশ্য সত্য অন্ধকারে লুকিয়ে থাকতে পারছে না। ঠিক তখনই শহরের বাতাসে ফিস করে ছড়িয়ে পড়ল খবর, বিশ্ববন্ধু সেন নাকি হঠাৎ নীরব হয়ে গেছেন। কোনো সরকারি ঘোষণা নেই, কোনো নিশ্চিতকরণ নেই, শুধু বন্ধ দরজা, দ্রুত পায়ের শব্দ আর অসম্পূর্ণ ফোন কল। মানুষ প্রশ্ন করতে লাগল, এমন কি ঘটল যে সত্যকে আড়ালে রাখতে হল? বলা হয় শেষ বৈঠকে তিনি একটি ফাইল বন্ধ করে বলেছিলেন, কিছু সত্য সময়ের আগে বেরিয়ে এলে ইতিহাস বদলে যায়। তারপরই আলো নিভে গেল, নিরাপত্তা সতর্কতা জারি হল, আর ভোর হওয়ার আগেই শহরের উপর নেমে এলো এক অজানা নীরবতা। শিরোনামহীন সংবাদ, গুজব আর আশঙ্কায় ভরা জনমন। এটা কি স্বাভাবিক পরিণতি, নাকি কোনো বড় প্রকাশের মূল্য? কাছের মানুষদের চোখে ভয়, মুখে নীরবতা। কেউ বলল এটা গুজব, কেউ বলল সত্যকে ঢাকতেই এই নীরবতা। দিন কেটে গেল, তবু উত্তর এলো না। স্মৃতিগুলো কথা বলতে শুরু করল, তার বজ্রকণ্ঠের ভাষণ, কঠোর সিদ্ধান্ত, চাপের মাঝেও অটল হাসি। আর ঠিক তখনই প্রকাশ পেল একটি অচিহ্নিত চিঠি, যেখানে লেখা ছিল, আমার পরে শোরগোল নয়, প্রশ্নগুলোই থাকবে। এই এক লাইনে রহস্য আরও ঘনীভূত হল। এটা কি সত্যিই শেষ, নাকি আরও বড় কোনো অধ্যায়ের শুরু? কারণ সাসপেন্স এখানেই, সত্য এখনও অসম্পূর্ণ, আর শহর আজও অপেক্ষায়। কবে পর্দা উঠবে আর জানা যাবে নীরবতার আড়ালের আসল কণ্ঠস্বর?